আসসালামু আলাইকুম। আজ ঈদ, তাই ঈদের জামাত শেষ করে আপনাকে সালাম করতে এসেছি। ঈদের সালাম? এই, তুই কি মুসলমান হয়ে মুসলমানের কোনো কাজ করিস যে তুই ঈদের মর্ম বুঝবি? তোর পরিচয় তুই একজন সন্ত্রাসী। শোন, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। নিজেকে মুসলমান বলে সেই দাবি করতে পারে, পরিচয় দিতে পারে যে পবিত্র কোরআন শরীফের কথা মেনে চলে। আপনি কি বলতে চান আমরা ইসলাম ধর্মের বাইরে কাজ করি? এই, ইসলামের কোথায় বলেছে বোমাবাজি করে নিরীহ মানুষ মারার নাম ইসলাম? ইসলামের কোথায় বলেছে গাজী আর শহীদ হওয়ার মিথ্যে কথা বলে বাবা মায়ের বুক থেকে সহজ সরল সন্তানদের টেনে এনে ওদের দিয়ে দেশ বিরোধী কাজ করার নাম ইসলাম? ইসলাম শান্তির ধর্ম, আর তোরা সেই ইসলামের নাম ভাঙিয়ে দেশের মধ্যে অশান্তি শুরু করছিস। শোন, তোরা যা করছিস এর নাম সন্ত্রাস। তোরা সন্ত্রাসী করে দেশটাকে ধ্বংস করতে চাস। একটা কথা মনে রাখিস, আল্লাহর নাম করে ধর্মের নামে অধর্মের কাজ করা আল্লাহ কখনো সহ্য করবে না। আল্লাহর বিচারে তোরা ধ্বংস হয়ে যাবি। আর তোর জন্মদাতা হিসেবে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর কঠিন মৃত্যু হবে। তোর মৃত্যুতে একজন মানুষও চোখের পানি ফেলবে না, উল্লাস করবে, উল্লাস। যা, চলে যা আমার সামনে থেকে। কেন দাঁড়িয়ে আছিস? আমার যা বলার আমি বলে দিয়েছি। আমার কাছে তোর মৃত্যু সেই দিনই হয়েছে যেদিন শুনেছি, যেদিন জেনেছি তুই আর মানুষ নেই, তুই সন্ত্রাসী হয়ে গেছিস। যা, চলে যা আমার সামনে থেকে, চলে যা। আসসালামু আলাইকুম। আব্বাজান, আমি এখন কোন পরিচয়ে এখানে থাকবো? আমার পরিচয়ে আমার মেয়ে হয়ে আমার বাড়িতে থাকবি। আব্বাজান, আমরা এসব কি শুনছি? ছোট ভাই, আমরা নাকি শেষ? আমরা নাকি আর কোনোদিন মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবো না? তাই বলছিলাম কি, একবার সারা দেশটাকে একসাথে কাঁপিয়ে দিয়ে আমাদের অবস্থানটা প্রমাণ করে দিতে হবে। ঠিক এইরকম একটা কিছু করার কথা আমিও ভাবছিলাম বড় ভাই। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি প্রত্যেকের সাথে যোগাযোগ করছি। একসাথে একদিনে এক সময়ে সিরিজ হামলা চালিয়ে আমরা প্রমাণ করে দেব আমরা আছি, আমরা থাকব। আমাদের শিকড় অনেক দূর পর্যন্ত। আমরা আল্লাহর শাসন কায়েম করতে জিহাদ করছি। এই জিহাদ কেউ, পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে না। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! দেখুন, এই হলো আমার একমাত্র ভাইয়ের লাশ, যে আমাদের সংসার চালাতো, আমাকে লেখাপড়ার খরচ দিত। আমার অসুস্থ মাকে ওষুধ কেনার টাকা দিত। ধর্মের নামে কোন ধরনের বোমাবাজি যারা আমার ভাইয়ের জীবন কেড়ে নিল, আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কাল থেকে কে আমাদের সংসার চালাবে? কে আমার অসুস্থ মায়ের ওষুধ কিনে দেবে? কে আমার লেখাপড়ার খরচ দেবে? আপনাদের কাছে, দেশবাসীর কাছে, সরকারের কাছে আমার ভাইয়ের লাশ নিয়ে একটাই আবেদন, আপনারা জঙ্গিদের এই বাংলার মাটিতে মাথা তুলে দাঁড়াতে দেবেন না। ধর্মের নামে মায়ের বুক শূন্য করা, বোনের কাছ থেকে ভাইকে কেড়ে নেওয়া, এই জঙ্গিবাদ আমরা চাই না, চাই না, চাই না। গরম খবর, তাজা খবর, ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা। গরম খবর, গরম খবর। ইকবাল, এই ঘটনাটা আমাদের ব্যর্থতার কারণে ঘটে গেল। আমি চাই পরবর্তী দিশা নেওয়ার আগে 12 ঘন্টার মধ্যে যে যেখানে যে অবস্থায় ছুটিতে আছে প্রত্যেককে ডেকে আনতে হবে। ইয়েস স্যার, আমি সবাইকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। আচ্ছা, সত্যি কথা বলো তো,
এতগুলো জায়গাতে একসাথে বোমা হামলা করে, এতগুলো মানুষ মেরে, সম্পদ ধ্বংস করে তোমাদের লাভটা কি হলো? বেশি কথা বলবি না, যেমন আছিস তেমন থাক। মুখ বন্ধ করে তো 5টি বছর কাটিয়ে দিলাম। আমি তো আর বোবা না, তাই আর কত মুখ বন্ধ করে থাকবো? এই তাহলে কথা বলা চিরদিনের মতো বন্ধ করে। ছেড়ে দেন। রানা, তুমি কি বলছো? এই মুহূর্তে আমার কাছে শবনমের কাছে দেশ বড়। আমাদের বিয়ে বড় নয় ভাইয়া, আমাকে এক্ষুনি যেতে হবে। আমরা জানি, নিশ্চিতভাবে জানি, এই মুহূর্তে এই মহল্লায় বেশ কয়েকজন সন্ত্রাসী লুকিয়ে আছে। আমি 5 মিনিট সময় দিচ্ছি, মহল্লাবাসীকে অনুরোধ করছি, এই 5 মিনিটের মধ্যে ওই সন্ত্রাসীদেরকে আমাদের হাতে তুলে দিন। আপনারা ওদেরকে ধরিয়ে দিন, তা না হলে আমরা গুলি চালাতে বাধ্য হব। এই বুড়ি, কই যাস? তোদের ধরিয়ে দিতে। এই বুড়ি দাঁড়া, নাইলে গুলি করে মারা হবো। এই, আমি মৃত্যুর ভয় করি না। জানিস আমি কে? পুলিশ, আমার সাথে আসো। শুধু এই ছবিটি তোমাকে দেখিয়ে তোমার মতামত জানার জন্য 2 দিনের ছুটি নিয়ে বাড়িতে এলাম। মেয়েটা কি জানে তুই ওকে পছন্দ করিস, ভালোবাসিস? মা, অফিসে ভালোবাসার কথা বলার সময় থাকে না। তুমি যদি পছন্দ করো তাহলে এবার গিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দেব। বলো মা, তোমার পছন্দ হয়েছে? মেয়েটা কি পছন্দ না হওয়ার মেয়ে? পছন্দ হয়েছে। মা, এবার আমি ঠিকই বলতে পারবো। শুধু এই ছবিটা তোমাকে দেখিয়ে তোমার মতামত জানার জন্য 2 দিনের ছুটি নিয়ে বাড়িতে এলাম। ছেলেটা কি জানে তুই ওকে ভালোবাসিস, পছন্দ করিস? মা, অফিসে ভালোবাসার কথা বলার সময় থাকে না। তুমি যদি পছন্দ করো তাহলে এবার ফিরে গিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দেব। বলো মা, তোমার কি পছন্দ হয়েছে? ছেলেটা কি পছন্দ না হওয়ার মতো? পছন্দ হয়েছে। মা, এবার আমি ঠিকই বলতে পারবো।